এই ভিডিওর জন্য অনেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন। আশা করি তাই আপনাদের এই ভিডিওটা খুব কাজে লাগবে। আমাদের মধ্যে বেশিরভাগ লোকই কাজের ফাঁকে নিজের স্কিনের যত্ন করার জন্য বেশি সময় পান না এবং এর পিছনে বেশি পয়সা খরচও করতে চান না। যারা সময় পান বা বাজেট আছে তারাও সব সময় সঠিক স্কিন কেয়ার রুটিনে কি কি ইনগ্রিডিয়েন্ট থাকা দরকার সেটি বুঝতে পারেন না বলে একটি এফেক্টিভ স্কিন কেয়ার রুটিন গড়ে উঠতে পারেন না। এই ধরনের ব্যস্ত মানুষদের জন্যই আমরা আজকে আলোচনা করব 10 মিনিটের স্কিন কেয়ার রুটিন। এটি ফলো করলে আপনি খুব সহজে এবং অল্প খরচেই নিজের স্কিনকে হেলদি এবং গ্লোয়িং রাখতে পারবেন। সুন্দর হেলদি স্কিন পেতে বেশি কিছু লাগে না। আসুন দেখে নিই। প্রথমে আলোচনা করব 5 মিনিটে সকালের বা মর্নিং স্কিন কেয়ার রুটিন। ফার্স্ট স্টেপ, ক্লেনজিং। ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে মুখ পরিষ্কার করা। ত্বকের উপর রাত থেকে জমা তেল, ঘাম এবং আগের দিনের ব্যবহৃত প্রোডাক্টের রেসিডিউ মুখ থেকে ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে। তবে এরপর বাকি যা প্রোডাক্ট ইউজ করবেন সেগুলি ভালোভাবে অ্যাবজর্ব হবে। বাজেট ফ্রেন্ডলি সব ধরনের স্কিনের জন্য উপযুক্ত কিছু ফেস ওয়াশ হচ্ছে সিম্পল রিফ্রেশিং ফেস ওয়াশ এবং সেটাফিল জেন্টল ক্লেনজার। যাদের একটু বেশি অয়েলি স্কিন তারা অয়েলি স্কিনের জন্য স্পেসিফিক ক্লেনজার ব্যবহার করতে পারেন, যেমন সেরাভে অয়েলি স্কিন ফোমিং ক্লেনজার বা বায়োডার্মা সেবিয়াম জেল মুসেন্ট। ড্রাই স্কিন হলে ব্যবহার করতে পারেন একটু হাইড্রেটিং ফেস ওয়াশ যা ত্বকের ওপর জল ধরে রাখতে সাহায্য করবে, যেমন ডট অ্যান্ড কি ব্লুবেরি রিপেয়ার অ্যান্ড হাইড্রেট ক্লেনজার বা মিনিমালিস্ট ওট এক্সট্র্যাক্ট ক্লেনজার। এরপরে সকালে স্কিন কেয়ারের সেকেন্ড স্টেপ হচ্ছে ময়েশ্চারাইজিং। সব ধরনের স্কিনেরই কিন্তু ময়েশ্চারাইজিং প্রয়োজন, এমনকি অয়েলি স্কিনেরও। তবে গরমকালে খুব অয়েলি স্কিনে অনেক সময় সকালবেলা ময়েশ্চারাইজার স্কিপ করলেও চলে। চেষ্টা করবেন না করতে। ময়েশ্চারাইজার ত্বকের হাইড্রেশনের ব্যালেন্স মেনটেন করে, যার ফলে আমাদের ত্বক শাইনি এবং হেলদি হয়। ড্রাই থেকে নর্মাল স্কিনের জন্য ব্যবহার করতে পারেন সেটাফিল ডিএএম লোশন এবং রিকুইল সেরামাইড ও হায়ালুরনিক অ্যাসিড ময়েশ্চারাইজার। অয়েলি স্কিনের জন্য ব্যবহার করতে পারেন হায়ালুরনিক অ্যাসিড দেওয়া হায়ালু জেল কিংবা ডিকনস্ট্রাক্ট অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার মুখের ওপর লাগিয়ে গাল, নাক, কপাল এবং চিনের মধ্যে হালকা হাতে মাসাজ করে দেবেন যতক্ষণ না মোটামুটি অবজর্ব হয়ে যাচ্ছে। দিনের বেলার 3 নম্বর ও শেষ ধাপ অফ স্কিন কেয়ার হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লিকেশন। ঘরের মধ্যে থাকলেও কিন্তু সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, কারণ জানলা দিয়ে আসা আলো, আয়না থেকে রিফ্লেক্টেড আলো, রান্নাঘরের তাপ, মোবাইলের আলো, টিভির আলো, স্ক্রিনের আলো, এই যে কোনো ধরনের আলো থেকেই কিন্তু আমাদের স্কিনে ট্যানিং এবং এজিং এর সমস্যা দেখা দিতে পারে। অল স্কিন টাইপসের জন্য কিছু সানস্ক্রিন রেকমেন্ডেশন হচ্ছে সেটাফিল সানস্ক্রিন, মিনিমালিস্ট SPF 50 সানস্ক্রিন জেল, ফিক্সডার্মা SPF 50 সানস্ক্রিন। যাদের ত্বক একটু অয়েলি তারা বেছে নিতে পারেন ম্যাট ফিনিশ সানস্ক্রিন, যেমন ডিকনস্ট্রাক্ট জেল সানস্ক্রিন, নিউট্রোজেনা আলট্রা শিয়ার ড্রাই টাচ সানব্লক। বেশি ড্রাই স্কিনের জন্য বেছে নিন হাইড্রেটিং সানস্ক্রিন, যেমন এপিসফট AC হাইড্রেটিং SPF 50 সানস্ক্রিন, সানক্রোমা হাইড্রালাইট সানস্ক্রিন। সানস্ক্রিনের SPF অন্তত 30 থেকে 50 এবং PA রেটিং অন্তত 3+ হওয়া দরকার। মেয়েরা সানস্ক্রিনের পরে চাইলে ব্যবহার করতে পারেন হালকা ফাউন্ডেশন বা কম্প্যাক্ট মেকআপের জন্য। যদি আপনার স্কিনে পিগমেন্টেশনের সমস্যা থাকে এবং আপনি একটু হালকা কভারেজ চাইছেন কিন্তু মেকআপ করতে চান না, সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন টিন্টেড সানস্ক্রিন, যা হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিমের মতো ফিনিশ দেবে। এর এক্সাম্পল হচ্ছে রিকুইল টিন্টেড সানস্ক্রিন, ডট অ্যান্ড কি স্ট্রবেরি ডিউ টিন্টেড সানস্ক্রিন এবং কিউরেজ মিনারেল সানস্ক্রিন। এবার আসি রাতের স্কিন কেয়ারে। রাতের স্কিন কেয়ারের উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্বককে রেস্ট দেওয়া, যাতে এই ত্বক রিনিউ এবং রিজেনারেট হতে পারে। যদি কিছুদিন ভালোভাবে রাতে নিজে স্কিন কেয়ার করেন তবে সকালে উঠে নিজেই পার্থক্য বুঝতে পারবেন। সকালের মতো রাতেও স্কিন কেয়ারের প্রথম ধাপ হচ্ছে ক্লেনজিং বা ফেস ওয়াশ করা। যদি আপনি সারাদিন বাইরে থাকেন, মেকআপ করে থাকেন, মুখে ধুলো ময়লা জমে থাকে, তবে সন্ধেবেলা ডাবল ক্লেন্স করা প্রয়োজন। প্রথমে মাইসেলার ওয়াটার, যেমন গার্নিয়ার বা সিম্পলের মাইসেলার ওয়াটার দিয়ে মুখের মেকআপ এবং ধুলো ময়লা পরিষ্কার করে নিতে পারেন। তারপরে আগে বলা ফেস ওয়াশগুলি দিয়ে সেকেন্ড স্টেপ অফ ডাবল ক্লেনজিং মুখ ধুয়ে নিতে পারেন। যদি ঘরের ভেতরেই থাকেন এবং সানস্ক্রিন ছাড়া অন্য কিছু ব্যবহার সেরকম না করে থাকেন, তবে সিঙ্গেল স্টেপ ফেস ওয়াশ করলেই হবে। যদি আপনি সন্ধেবেলা তাড়াতাড়ি বাড়ি চলে এসে ফেস ওয়াশ করার অভ্যেস রাখেন,
তবে রাত্রে শুতে যাওয়ার সময় আবার একবার ফেস ওয়াশ ব্যবহার করার প্রয়োজন নেই। দিনে দুবারই ফেস ওয়াশ ব্যবহার করা উচিত, সকালে এবং সন্ধ্যায় বা রাতে। যদি রাত্রিবেলা দুবার মুখ ধোন তবে একবার ফেস ওয়াশ ব্যবহার করলে অন্যবার শুধু জল দিয়েই মুখ ধুতে পারেন। ফেস ওয়াশের এক্সাম্পল সকালের রুটিনেই বলা হয়েছে। 2 নম্বর ধাপ আমাদের রাতে স্কিন কেয়ার রুটিনে হচ্ছে ট্রিটমেন্ট বা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা। এই ধাপে আপনি নিজের স্কিনের সমস্যা অনুযায়ী একটি প্রোডাক্ট বেছে নিতে পারেন। যাদের অ্যাকনের প্রবলেম আছে বা খুব অয়েলি স্কিন, তারা ব্যবহার করতে পারেন স্যালিসাইলিক অ্যাসিড বা নায়াসিনামাইড দেওয়া সিরাম, যেমন মিনিমালিস্ট বা ডার্মাকো বা দি অর্ডিনারির বিভিন্ন স্যালিসাইলিক অ্যাসিড এবং নায়াসিনামাইড সিরাম। যদি আপনার ত্বকে ডালনেসের প্রবলেম থাকে তবে আপনি ব্যবহার করতে পারেন ভিটামিন সি দেওয়া সিরাম, যেমন ডিকনস্ট্রাক্ট ভিটামিন সি সিরাম বা মিনিমালিস্ট ভিটামিন সি সিরাম। যদি আপনার স্কিনে পিগমেন্টেশন, মেলাজমা, অ্যাকনে মার্কস বা ট্যান জাতীয় সমস্যা থাকে তবে আপনি লাগাতে পারেন ডিপিগমেন্টিং এজেন্টস, যেমন কোজিক অ্যাসিড বা আলফা আরবিউটিন দেওয়া প্রোডাক্টস, যা আপনার ত্বকের মেলানিন পরিমাণকে কম করতে পারে। এক্সাম্পল ডক্টর শেডস কেসার এবং কোজিক অ্যাসিড সিরাম বা ডার্মাকো আলফা আরবিউটিন সিরাম। যখন প্রথম অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার শুরু করছেন তখন সপ্তাহে 2 থেকে 3 বার রাতে শুরু করবেন। ধীরে ধীরে স্কিনে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে তখন আপনি দিনও বাড়াতে পারেন এবং অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টের পার্সেন্টেজ বা কনসেন্ট্রেশনও ধীরে ধীরে বাড়াতে পারেন। রাতে স্কিন কেয়ারের 3 নম্বর এবং শেষ ধাপ হচ্ছে ময়েশ্চারাইজিং। একটি হাইড্রেটিং ময়েশ্চারাইজার ব্যবহার করবেন। যে ময়েশ্চারাইজার সকালে ব্যবহার করছেন সেটি রাত্রেও ব্যবহার করলে কোনো সমস্যা নেই। এর সাথে ডেইলি স্কিন ভালো রাখার জন্য এই ছোট্ট টিপসগুলি ফলো করুন। দিনে অন্তত 2 লিটার জল পান করুন। রাত্রে বেশিক্ষণ ফোনে স্ক্রোল না করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং 6 থেকে 8 ঘন্টা সলিড ঘুম দিন। একসঙ্গে অনেক ধরনের অ্যাক্টিভ প্রোডাক্ট ব্যবহার করবেন না। অ্যাট আ টাইম একটি করে অ্যাক্টিভ প্রোডাক্ট শুরু করুন এবং ম্যাক্সিমাম 2 থেকে 3টি অ্যাক্টিভ প্রোডাক্টই আপনার জন্য যথেষ্ট। মুখে প্রোডাক্ট লাগানোর সময় গলা, ঘাড় বা কানের পিছনের অংশে লাগাতে ভুলবেন না, কারণ মুখের ত্বকের মতো এগুলিও সেন্সিটিভ এরিয়া এবং সমান পরিমাণে সান ও পলিউশন এক্সপোজার পায়। তাহলে দেখলেন তো, মাত্র 3 ধাপের এই দুবেলা স্কিন কেয়ার রুটিনে আপনি সহজেই 10 মিনিটেই নিজের স্কিনকে রাখতে পারবেন হেলদি এবং উজ্জ্বল। কমেন্টে লিখে জানান আপনি নিজের স্কিন কেয়ারে এর মধ্যে কি কি প্রোডাক্ট ব্যবহার করেন।